শুভ্র একটা ছোট শহরে বেড়ে উঠেছে। তার বাবা-মা ছিল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। বাবার চাকরি ছিল না, কিন্তু মায়ের সেলাইয়ের কাজ আর বাবার ছোটখাটো ব্যবসায় মিলে সংসার চলত। শুভ্র পড়াশোনায় ছিল খুবই ভালো। মায়ের স্বপ্ন ছিল তার ছেলে একদিন বড় অফিসার হবে, সারা গ্রাম গর্ব করবে তার নিয়ে। শুভ্রও তাই চেষ্টা করেছিল। অনেক পরিশ্রমের পর সে একটা সরকারি চাকরি পেয়ে গেল। সেই দিনটা ছিল মায়ের জন্য স্বপ্নপূরণের দিন। শুভ্রর মা আনন্দে কেঁদে ফেলেছিলেন। কিছুদিন পর শুভ্রর বিয়ের কথাবার্তা শুরু হল। শুভ্রর মা নিজেই ছেলের জন্য উপযুক্ত পাত্রী খুঁজে বের করলেন। পাত্রী মিতু, শহরেরই আরেকটি ভালো ঘরের মেয়ে। বিয়ে হল ধুমধাম করে। শুভ্রর মা খুব খুশি ছিলেন যে তার ছেলে একটা সুখী দাম্পত্য জীবন শুরু করেছে। মিতু শুভ্রর মাকে খুব ভালোবাসত। শ্বশুরবাড়ি আসার পর থেকেই মিতু সব কাজ নিজের হাতে তুলে নেয়। শুভ্রর মা অনেকবার বলার পরও সে বলত, মা, আপনি অনেক দিন কাজ করেছেন, এবার আমি করব। আপনি আর কষ্ট করবেন না। কি শুভ্রর মা ভীষণ খুশি হয়েছিলেন। কিন্তু কিছুদিন পর থেকে শুভ্র লক্ষ্য করল তার মায়ের মুখে সেই আগের হাসি নেই। মা তাকে দেখে হাসেন ঠিকই, কিন্তু ভেতরে যেন একটা দুঃখ লুকিয়ে আছে। শুভ্র বিষয়টা বুঝতে পারছিল না। একদিন রাতে মা হঠাৎ শুভ্রকে বললেন, বাবা, আমার শরীরটা আজকাল ভালো যাচ্ছে না, ডাক্তার দেখিয়ে আসবি। শুভ্র সঙ্গে সঙ্গে রাজি হল। পরদিন ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার কিছু পরীক্ষার পর বললেন, আপনার মায়ের শরীরে পুষ্টির অভাব। বয়সের কারণে তার ঠিকমতো যত্ন দরকার। শুভ্র অবাক হয়ে গেল। এতদিন সে ভেবেছিল মিতু তার মায়ের ঠিকমতো যত্ন নিচ্ছে। কিন্তু ভুলটা কোথায় হল? পরদিন রাতে শুভ্র মিতুকে বলল, মা ঠিকঠাক খেতে পাচ্ছে তো? তার শরীরে পুষ্টির অভাব কেন হবে? মিতু একটু অপ্রস্তুত হয়ে বলল, আমি তো সবই করি, কিন্তু মা নিজেই ঠিকমতো খেতে চান না। শুভ্র বিষয়টা মায়ের কাছে যাচাই করল। মা কিছুই বললেন না, শুধু বললেন, বৌমা তো অনেক কাজ করে, আমি নিজেই হয়তো খাওয়ার সময় এদিক সেদিক করি, ওকে কিছু বলিস না। শুভ্র বুঝতে পারল মায়ের মুখে হাসি থাকলেও ভেতরে একা হয়ে পড়েছেন তিনি। কিছুদিন পর মিতু আর শুভ্রের মধ্যে ছোটখাটো ঝগড়া শুরু হল। মিতু সব সময় চাইত শুভ্র তার কথা আগে শুনুক, কিন্তু শুভ্র বারবার মায়ের কথাকে প্রাধান্য দিত। মিতুর মনে হতে লাগল তার জীবনে মা সবকিছু নিয়ন্ত্রণ করছেন। একদিন রাতে মিতু রেগে গিয়ে বলল, তুমি সব সময় মায়ের কথাই শোনো, আমার কথার কোনো দাম নেই তোমার কাছে, তুমি হয় মাকে বেছে নাও, নয় আমাকে। শুভ্র ভীষণ হতবাক হয়ে গেল। এ কি বলছে মিতু? মা আগে নাকি বউ আগে? এমন প্রশ্নের কি উত্তর দেওয়া যায়? শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, মা আমার জন্ম দিয়েছেন, আমাকে মানুষ করেছেন, তুমি আমার জীবনসঙ্গী, আমার জীবনকে পূর্ণ করেছ। মা আর বউকে এক পাল্লায় মাপা যায় না, তোমরা দুজনেই আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। মিতু অভিমানী গলায় বলল, তাহলে সব সময় মায়ের কথাই আগে শুনবে, তাই না? শুভ্র একটু মুচকি হেসে বলল, মা আগে শুনি, কারণ তিনি আমাদের জন্য জীবনের সবকিছু ত্যাগ করেছেন। কিন্তু তুমি আমার ভবিষ্যৎ, আমাদের সম্পর্কটা ভালো না থাকলে মাও কষ্ট পাবেন। এই কথাগুলো মিতুর হৃদয়ে জায়গা করল। সে বুঝতে পারল মায়ের অভিমান, তার নিজের জায়গা এবং শুভ্রর ভালোবাসার ভারসাম্য বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ।